নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের বলবো টপ ফিটনেস ট্রেনিং, পাঁচটা ফিটনেস ট্রেনিং নিয়ে। তো কুকুরের 5টা ফিটনেস ট্রেনিং। ফিটনেস ট্রেনিং মানে হচ্ছে কুকুরটাকে করে আমরা ফিট রাখবেন। অনেক জায়গায় অনেক বাড়িতে দেখা যায় যে ডগ রেখেছে, ডগ নড়তে চড়তে পারে, হেলতে তুলতে যাচ্ছে, ডগ হিউজ ফিগার হয়ে গেছে, শুয়ে বসে সারাদিন থাকে, ফিট নয় ডগ। তো ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে ফার্স্ট 1 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে হাঁটানো। ডগকে প্রতিদিন হাঁটাতে হবে, নিয়মিত আপনাকে ডগকে হাঁটাতে হবে। সে আপনি 20 মিনিট হোক, 40 মিনিট হোক বা 1 ঘন্টা হোক, ডগ যতটা নিতে পারবে সেই অনুযায়ী আপনাকে হাঁটাতে হবে। ডগ আমার 20 মিনিট নিতে পারছে, আমি ডগকে 1 ঘন্টা হাঁটাচ্ছি, সেটা করলে চলবে না। এদিকে একটু ডগ 20 মিনিট নিতে পারছে, আমি ডগকে 1 ঘন্টা হাঁটাচ্ছি, সে করলে আপনার চলবে না। আপনাকে ডগ যতটুকুনি নিতে পারবে, একটা ডগ যতটুকুনি নিতে পারবে সেটা বুঝে আপনাকে হাঁটাতে হবে। আমরা যেমন লোকের বাড়িতে যাই ডগকে ট্রেনিং করাতে, হাঁটাতে, লোকে বলে দাদা আমার ডগকে 1 ঘন্টা হাঁটাবেন। হ্যাঁ, লোকে সেটা বুঝতে চায় না যে ডগটা নিতে পারছে না 1 ঘন্টা হাঁটানো। আমরা দেখছি যে ডগটা 20 মিনিট হাঁটলে ডগটার পক্ষে যথেষ্ট, ডগটা 20 মিনিটের বেশি নিতে পারছে না, আমরা 20 মিনিট হাঁটিয়ে নিয়ে চলে আসি। লোকে ভাবে দাদা আপনাকে 1 ঘন্টা বললাম, আপনি 1 ঘন্টা হাঁটালেন না, 20 মিনিট হাঁটাচ্ছেন। লোকে ওটার মাথায় কোনো ধারণাই নেই একটা ডগ, এই ডগটা আমি 20 মিনিট একটা ট্রেনারকে দিয়েছি, সে ডগটার ভালো মন্দ বুঝে ডগটাকে হাঁটাবে, এটার কোনো ধারণা নেই। লোকে ভাবে 1 ঘন্টা বলেছি মানে 1 ঘন্টা হাঁটাতে হবে, তার কোনো মানে নেই। একটা ডগ হাঁটাতে নিয়ে বেরোবো, ও যদি 10 মিনিটে ওর হাঁটানো হেঁটে ওর এনার্জি ক্ষয় হয়ে যায়, আমি 10 মিনিটের বেশি হাঁটাবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি একটা ডগ 1 ঘন্টা হাঁটানোর পরও দেখা যায় যে ডগটার মধ্যে এনার্জি রয়েছে, ডগটা আরও হাঁটতে চাইছে, আরও হাঁটবে, এনার্জিফুলি, ফোর্সফুলি নয়, আনন্দের সহকারে প্লেফুলি হাঁটবে, সেক্ষেত্রে 1 ঘন্টার বেশি হাঁটানো যাবে। কিন্তু সেটা বুঝতে হবে আপনাকে, আমার ডগটাকে যেটাকে নিয়ে আমি হাঁটাচ্ছি, আমার যে ডগ আছে সেই ডগটা কতক্ষণ হাঁটতে চাইছি, হাঁটতে পারছি, 20 মিনিট না, 1/2 ঘন্টা না, 1 ঘন্টা না, 10 মিনিট, সেটা আমাকে বুঝে হাঁটাতে হবে। এইটা বুঝে হাঁটাবেন। সেকেন্ড হচ্ছে সুইমিং। যদি আমার বাড়ির সামনে সুইমিং থাকে, সুইমিং পুল থাকে, পুকুর থাকে, ঝিল থাকে, যাই থাকে, ডগকে সুইমিং করান। সুইমিং করানো মানে এই নয় যে ধরে বেঁধে করানো, ডগকে জলে নামান, অভ্যাস করান। যখন ওর অভ্যাস হয়ে যাবে তখন জলে নামান, ও যতটুকুনি ওর ইচ্ছা হবে ও সুইমিং করবে, উঠে আসবে। সেটা আপনার সপ্তাহে 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, বা 15 দিনে 1 দিন হতে পারে, যাই হোক সুইমিং। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড ফিটনেস ট্রিক হচ্ছে ডায়েট। আপনাকে একদম নিপে ডায়েট দিতে হবে, নির্দিষ্ট পরিমাণে ডায়েট দিতে হবে। এমন ডায়েট দেবেন না যাতে ডগের ফ্যাট এসে যায়, যেমন কার্ব কম থাকবে, ভাতের পরিমাণ কম থাকবে, মাংসের পরিমাণটা আপনি বেশি দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাতের পরিমাণ, অনেক আছে এত ভাত দিয়ে দেয়, এত ভাত দিলে কুকুরের পেট ফুলে যাবে, কুকুরের ভুঁড়ি এসে যাবে, আমাদের মতন ভুঁড়ি হয়ে যাবে, মানুষের মতন। তো সুতরাং বেশি ভাত নয়, অল্প ভাত, মাংসের পরিমাণ বেশি, দিনে 2 বার খেতে দিন, 2 বার টিফিন দিন। টিফিন অনেকে টিফিনে কী করে, বেশি পরিমাণে দিয়ে দেয়, ভারী ফুডেও দিয়ে দেয় টিফিনে। টিফিনের মতন দেবেন। আর 2 বার লাঞ্চ আর ডিনারে মিলে, দুটো মিলে ভালো মতন খেতে দেবেন। এবং রাত্রিবেলায় যেন 8টা বা 9টার পর খেতে দেবেন না, যাতে হজমে অসুবিধা হয়। 8টা 9টার আগে খেতে দিয়ে দেবেন। এটা হলো 4 নম্বর পয়েন্ট। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে ডগকে এক জায়গায় বেঁধে রাখবেন না। অনেকে ডগকে এক জায়গায় এরকমভাবে দেয়ালে বেঁধে রেখে দেয়, এরকমভাবে বেঁধে রেখে দেয়। হ্যাঁ, ডগ নড়াচড়া করতে পারে না, ঘরে খেলতে পারে না, ফ্রি মাইন্ডে ঘুরতে পারে না, ডগ বসে বসে মোটা হয়ে যায়। এটা করবে না, ডগকে ঘরে সবসময় ছেড়ে রেখে দেবে, কোনো বেল্ট থাকবে না, চেন থাকবে না, ঘরের মধ্যে ছাড়া। ডগ ছাদে যাবে, নিচে আসবে, গেটের সামনে যাবে, দৌড়বে, রান্নাঘরে যাবে, শোবার ঘরে যাবে, সোফায় উঠবে, লাফাবে, খেলবে, দৌড়বে, এটা করবে। এই 5টা জিনিস যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে ডগকে একদম সুন্দরভাবে ফিট রাখতে পারবেন। ডগ ওয়েল ফিট থাকবে, দৌড়ঝাঁপ করতে হবে, লাফাতে পারবে, ডগের ওই বয়স হেলদি হয়ে গেছে, উঠতে পারছে, চড়তে পারছে, এই প্রবলেমগুলো থাকবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে অলে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি চলে আসবে। টাটা, বাই বাই।